কাঁঠালের সিজনে কাঁঠাল পছন্দ করুক আর না করুক, কাঁঠালের বিচির ভর্তা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এরকমের একটা ভর্তা হলে 1 প্লেট কেন 2 প্লেট ভাতও কিন্তু শেষ করে ফেলা যায়। এতটা মজার একটা ভর্তা। আসলে আপনারা যারা কাঁঠালের বিচির ভর্তা পছন্দ করেন, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুব চটজলদি করে কিন্তু বানিয়ে ফেলা যায় এই কাঁঠালের বিচি ভর্তাটা, আর খেতে অসম্ভব মজার। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি দেখে। আর এই ভর্তাটা বানালে কিন্তু একটু বেশি বানাবেন, তা না হলে কিন্তু আসলেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যে যেরকমের পারবে বেশি করে খেয়ে নেবে, যার কারণে আমি কিন্তু এই লাড্ডু লাড্ডু করে নিয়েছি। তা না হলে যে যার মতো করে একটু বেশি বেশি খেয়ে নেয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে বেশ কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে যেরকমের পরিমাণে তৈরি করবেন সেরকমের দিয়ে নেবেন, কিন্তু কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু এই ভর্তাটা বিশেষ করে একটু বেশি করেই বানাবেন, তা না হলে কিন্তু মানে কমতি পড়ে যাবে, এতটা মজার। আর এখানে দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু একবারে টকবক করে ফুটছে, আর পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ পর্যন্ত পানি শেষ হয়ে না যায়। তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে টেনে গিয়েছে, আর এখানে কাঁঠালের বিচিগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দেবেন। আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এখানে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিলাম, আর বেশ কিছু পরিমাণে গোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আসলে ভর্তায় একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি না হলে খেতে ভালো লাগে না। আর এখন দিয়ে দিচ্ছি যেটা স্বাদ অনেক বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে চিংড়ি। আপনারা এখানে চিংড়িটা নাও দিতে পারেন, এক একজন কাঁঠালের বিচি ভর্তায় এক এক রকমের করে। তো এই কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু খেতে একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে, যেহেতু চিংড়ি থাকে। আবার কাঁঠালের বিচি কিন্তু এমনিতেই অনেক মজা লাগে ভর্তা বানালে। তো চিংড়ি যদি সাথে অ্যাড করা যায় তাহলে বুঝতে পারছেন কতটা ভালো লাগে। তো সব কিছু দিয়ে এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে না যায়। আর এদিকে মরিচগুলো তুলে নিয়েছি, মরিচগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা শিলপাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে আগে মরিচগুলো বেটে নিচ্ছি, তা না হলে কিন্তু মরিচগুলো সুন্দরভাবে গুঁড়ো হবে না। কারণ কাঁঠালের বিচিটা কিন্তু নরম হয়ে গেছে যেহেতু সিদ্ধ করা হয়েছে। তো আগে আপনারা মরিচগুলো এভাবে লবণ দিয়ে গুঁড়ো করে নেবেন। যারা পুরাতন রাঁধুনি আছেন তারা তো অবশ্যই জানেন, যারা পাকা রাঁধুনি। আর যারা নতুন অবশ্যই তারা এই রেসিপিটি ফলো করে বাসায় বানাবেন, দেখবেন খেতে অসম্ভব মজার হয়। মরিচগুলো সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়ার পরে এখন কাঁঠালের বিচির সাথে যে যে উপকরণগুলো দিয়েছিলাম, চিংড়ি, তারপরে পেঁয়াজ রসুন, সব একসাথে এখন আস্তে আস্তে করে বেটে নিব। একটু সময় নিয়ে বাটবেন, কারণ কাঁঠালের বিচিটা যতই সিদ্ধ হোক বাটতে কিন্তু একটু সমস্যা হয়ে যায়, যেহেতু আঠালো আঠালো। তো এরকমের করে আপনারা আস্তে আস্তে বেটে নেবেন। অনেকে ব্লেন্ডারে দেয়, আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় শিলপাটার ভর্তাটা খেতে বেশি মজা। তো একে একে করে কিন্তু সব কাঁঠালের বিচিগুলো এভাবে বেটে নিতে হবে, যেহেতু পরিমাণে অনেক বেশি। তো বেটে বেটে আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। আপনারা আস্তে ধীরে এভাবে করে ভর্তাটা তৈরি করে নেবেন। আর 2 বার করে বেটে নিলে বেশি সুন্দর হয়, একবারে কিন্তু বাটলে অতটা মিহি হয় না। তো আমি 2 বার করেই কিন্তু ভর্তাগুলো আস্তে আস্তে বেটে নিয়েছি। আর আলাদা একটা বাটির মধ্যে এখন সবগুলো নিয়ে এই যে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, কারণ প্রথম দিকে মরিচটা যেহেতু গুঁড়ো করেছি, মরিচের অংশটা কিন্তু সম্পূর্ণ ভর্তার গায়ে মেশেনি, যার কারণে এভাবে হাতের সাহায্যে সুন্দর করে আপনাদের ভর্তাটা তৈরি করে নিতে হবে। খেতে অসম্ভব মজার। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভর্তা প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। এখন হাতের সাহায্যে সুন্দর করে লাড্ডু লাড্ডু শেপ করে নিচ্ছি, কারণ এই ভর্তাটা খেতে এতটা মজা হয়। আপনারা যদি এভাবে লাড্ডু করে না রাখেন তাহলে কিন্তু আসলেই ভর্তা শেষ হয়ে যাবে, সবাই বেশি বেশি করে খেয়ে নিবে। যার কারণে লাড্ডু লাড্ডু করে নিলেই বেশ ভালো, যার যতগুলো লাড্ডু দরকার সে ততগুলো লাড্ডু নেবে। বাট এরকমের যদি ঝুড়ো রাখেন তাহলে কিন্তু আসলেই ভর্তাটা শেষ হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এই ভর্তাটা অসম্ভব মজার।